365 দিন একই রকম, একদিনও ফজরের নামাজ পড়ে না। এটা উচিত না অনুচিত একজন মুসলমান, এটাও তার ভাবনার মধ্যে না। 60 বছর বয়স, আমি প্রতিদিন বলি এটা, প্রতিদিন একতালে বিড়ি সিগারেট খান। ওমা বুড়া মিয়ার কোনো শরম বলতে কিছু নেই। এটা কি ধরনের বুড়া, কি বুড়া না প্লাস্টিক, আমি এটা বুঝি না। আমার মাঝে মাঝে চিন্তা লাগে, জিজ্ঞাসা করি যে চাচা আপনার বয়স 60 বছর, আপনি এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি মানুষ না প্লাস্টিক? আপনার এটা ভাবা উচিত। আপনার কি এতটুকু লজ্জা শরম থাকবে না যে আমার বাচ্চা কাচ্চাগুলো, আমার নাতির বয়স্ক ছেলে পেলে দেখলে কি বলবে যে এমন বয়স্ক মানুষ বুঝি নাচ গান দেখে? তাহলে এই যে মানসিকতা, ওই যে দোস্ত মোবাইল বন্ধ করতে বলছে, আব্বা আবারও বলছে নাহলে চলে যাও বাপ। ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থী না, ব্যাপক জনসমর্থন আমি কামনা করি না, আমি চাই না, কখনো কোনোদিনও চাই না, একের দিল থেকে বলতেছি। আমি যেহেতু কোনো প্রার্থী না, অতএব আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না। হালাস, আমি এটা বুঝি না, সব কিছু সবাই বুঝতে হবে এটা জরুরিও না। অতএব ব্যাপক সমর্থন আমার দরকার। আমি সেই আনিস যে আমি আমার স্পষ্ট মনে আছে, আমি 4 জন মানুষের সামনেও 2.5 ঘন্টা ওয়াজ করছি, 10 জন মানুষ সামনে নিয়েও আমি 2-4 ঘন্টা বয়ান করছি, টানা 4 ঘন্টা বয়ান করছি। আলহামদুলিল্লাহ আমার এই রেকর্ড আছে। কয়জন শ্রোতা আমি দেখি না আমার জীবনে। আমি এমন মাহফিলও বয়ান করছি যে সময় মাগরিবের পরে আমি বয়ান করতে বসছি, আর একজন শ্রোতা নাই। আমি খুতবা পড়ে ওয়াজ শুরু করছি তো 1-2 করে করে আইসা পড়ছে, কোনো অসুবিধা নাই। আমি এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, হয় কি না? সওয়াব হয়। তা আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, বুখারী শরীফের প্রথম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি যা সে নিয়ত করেছে তাই পাবে, যার মাকসাদ যা পাবে ওটা। এই মাহফিলের এই আয়োজনের মধ্যেও আল্লাহ তাআলা প্রত্যেকের দিল জানে, আমার দিলও জানে, মাসুম ভাইয়ের দিলও জানে, আয়োজক ছেলেদের দিলও জানে, উপস্থিতি আপনাদের দিলও আল্লাহ জানে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের সবচেয়ে ভিতরের নড়াচড়া, কল্পনার শেষ নড়াচড়াটাও আরশ আজিমের মালিক আল্লাহ জানে। জানে, কথা বলে না? তাইলে আল্লাহকে তো ফাঁকি দেওয়ার, লুকাইবার কোনো সিস্টেম নাই, নাই। আমার শায়েখ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে বহুদিন বলছে, মাওলানা অনেক রাতে, গভীর রাতের দূরের মাহফিলে যাচ্ছি গাড়িতে, রুম অনেক সময় বলছে একাকি, মাওলানা মা বাইনি ওয়া বাইনাল্লাহ, এর হাত ধরে বলছে মা বাইনি ওয়া বাইনাল্লাহ, মানে আপনার মাঝে আর আল্লাহর মাঝে মুআমালা ক্লিয়ার রাখবেন, মালিকের সাথে বোঝাপড়া ঠিক রাখবেন। দুনিয়া লাভ দিল না ফাল দিল, লোক হইল না বেশি হইল না কম হইল, এতে কিচ্ছু আসে যায় না। আসমানওয়ালার সাথে হিসাব ক্লিয়ার কিনা সেটা বলে। বহুদিন আমার এটা বলছে, মা বাইনি ও বাইনাল্লাহ, আমি আর কার মাঝে? আল্লাহর মাঝে। তার সাথে আমার সম্পর্ক ঠিক কিনা। এই জন্য দোস্ত আবারও বলছি, আমি ধমক দেব, আমার নজরে পড়লে মোবাইল হাতে ধরা, উপরে নিচে স্টেজে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া যারে দেখুন ধমক দেব, সোজা কথা। আপনি যদি রাগ করে চলে যান তাহলে ছেলে করে আমি বলি আপনার অটো উঠাই দিত না, এরা অ্যাক্টিভ, কইলে লগ লগ উড়ে এলে আপনার উড়াই দিবে, পোলা পাইন পাংখা এগুলো সব। মাশাল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুর্ভাগ্য ওই দিল, যে দিল উল্টে গেছে, যে দিল কি হয়ে গেছে? উল্টে গেছে।
উল্টে গেছে। এটা অনেক বড় মুসিবত, অনেক বড় মুসিবত। যখন দিল কারো উল্টে যায় তার সবচেয়ে বড় ক্ষতি হয়, সে তখন আর নেক কাজকে নেক কাজ মনে করে না, গুনার কাজকে গুনাহ মনে করে। পাপ তার আর পাপের অনুভূতি থাকে না। মিথ্যা বলছে তো বলছেই, সুদ খাইতেছে তো খাইতেই আছে, কিস্তি নিতেছে তো নিতেই আছে, গালি দিচ্ছে তো দিয়েই যাচ্ছে। মহিলা বেপর্দা তো প্রতিদিন বেপর্দা, বাসুরের সামনে দেবরের সামনে স্বাভাবিক চলাফেরা করতেছে। ওই ঘরের চাস্ত দেবর, ওই ঘরের চাস্ত ভাসুর আসতেছে, মহিলা কথা বলতেছে, কোনো বাজ বিচার বলতে কিচ্ছু নাই। রাস্তার পাশে পুকুরের ধারে মহিলা গোসল করতেছে, গপ করতে আছে আরো মহিলার লগে। এখান দিয়ে রোডে বেড়ই যায়, সিএনজিওয়ালা মানুষ যায়, ছেলে পেলে যাইতেছে, দেখতেছে, কে দেখে না দেখে হেবুডির কোনো খবরও নাই। হায় হায় মহিলা, মা, বোন, তুমি এতটা মুসলমান নারী এমন বেখবর বেহায়া হওয়ার কথা না, হওয়ার কথা না। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে উনার ছেলে শাহাদাত বরণ করেছে। তো যুদ্ধের শেষে শহীদের লাশে, কাফেরদের লাশ এবং শহীদদেরও লাশ, ওই মা ওই লাশের সারিতে ওনার ছেলেকে তালাশ করতেছিলেন। তালাশ করতে গিয়ে খুঁজে পাচ্ছিলেন না। তো পিছন থেকে একজন পুরুষ সাহাবী বলছে, মা, এখানে তো সবাই লাশ, সব আপনার ফুতেরও লাশ, অন্যদেরও লাশ, জীবিত কোনো মানুষ নাই। আপনি যেখানে তালাশ করতেছেন আপনার মুখের কাপড়টা আপনি আরেকটু খোলেন, খুললে আরো হয়তো পরিষ্কার দেখবেন। কাপড়টা আরেকটু খুললে আপনার মুখের আপনি দেখেন, খুঁজ করেন আপনার ছেলেকে। আল্লাহর কসম আমরা হাদিসে পড়ছি, ওই মহিলা আওয়াজ করে বলছে, ইন আরজা ইবনি ওয়ালাম আরজা হায়াই, যে হে মুসলমান, আমি আমার সন্তান হারাইছি, এখনো আমি আমার হায়া, আমার লজ্জা হারাই নাই। তুমি কি ভাবছো আমার? আমি ছেলে না হারাইছি, ইজ্জত হারাই নাই, আমার লজ্জা হারাই নাই, হায়া হারাই নাই। তাইলে বললাম আত্ম অনুভূতি, আত্মবিবেক, নিজের সাথে নিজের বোঝাপড়া থাকা, আমি কি করছি, আমি কে, কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইলো, কেন আসলাম, আমি কি করছি, যা করছি এটাই আমার কাজ কিনা, যিনি আমাকে পাঠাইছেন তিনি আমার কাছে কি চাচ্ছিলেন, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, এতটুকু বোঝাপড়া হৃদয়ের সাথে, বিবেকের সাথে যার না থাকে, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা আমার, বোন আমার, আপনি মানুষ কিভাবে, আপনি মুসলমান কিভাবে? নওজোয়ান ভাই, তুমি তো সুস্থ সবল স্বাভাবিক, হাত পাও, চোখ, নাক, কান, বুদ্ধি, বিবেচনা সবকিছু তোমার পুরাপুরি পূর্ণ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ যৌবনকালে তোমাদের সব শক্তি, সকল একেবারে চোখের শক্তি, কানের শক্তি, নাকের শক্তি, হাতের শক্তি, পেটের শক্তি, মাথার শক্তি, ব্রেনের শক্তি, পায়ের শক্তি, লজ্জাস্থানের শক্তি, সব কিছু আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, পূর্ণ পৌঁছায় দিছি। শুধু এক শক্তি না, বরং ফুল বডি সব শক্তি পূর্ণ করে দিয়েছি যৌবনকালে। এবং আল্লাহ তাআলা বলছেন, বান্দা মনে রেখো, আমি কিন্তু তোমার যৌবনকালের শক্তির দুই পাশে দুইটা গার্ড ওয়াল দিয়ে রাখছি, দুই পাশে দুইটা ব্যারিকেড আছে। এই দেখেন, এখানে প্যান্ডেলের দুই পাশে ওইখানে একটা কাপড় আছে লম্বালম্বি, এখানে একটা কাপড় আছে লম্বালম্বি। এটা বোঝানো হয়েছে প্যান্ডেলের এই মাঝের জায়গাটুকু আপনাদের বসার জন্য সীমারেখা, ঠিক না? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার যৌবনের শক্তিটাকে আমি দুই পাশে এরকম দুইটা দুর্বলতার দেওয়াল দিয়ে আমি মাঝখানে জায়গা দিছি। এক পাশে শিশুকালের দুর্বলতা, আরেক পাশে বৃদ্ধকালের দুর্বলতা।
এই দুই দুর্বলতার মাঝখানে যৌবন যেটুক, শক্তি তটুক। শক্তি এতটুকু, শক্তি এতটুকু, কাজে লাগাইলেও এটুকু, কাজে না লাগাইলেও এটুকু, এটুকুই মূল শক্তি। তোমার জীবনের শক্তি তোমার যৌবন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন তুফান ওয়া শাইবা। এই যে এই আয়াত সূরা রোমের আয়াত। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়, মানে শিশু। অতঃপর আমি আল্লাহ তাআলা সেই দুর্বলতাকে পরিবর্তন করে দিয়েছি কুওয়াতান, শক্তি মানে যৌবন। অতঃপর আমি আল্লাহ সেই শক্তিকে পরিবর্তন করে পুনরায় ফিরিয়ে দিয়েছি দুফান ওয়া শাইবা, দুর্বলতা এবং বৃদ্ধ। আর তুমি এতেই বুঝে নাও, একই শরীরে আমি একবার দুর্বল, একবার শক্তি, আবার দুর্বল। আমি যেহেতু এই তিনটা এক হাত পাওয়ের মধ্যে করতে পারছি, অতএব তুমি বান্দা এটা বুঝে নিও, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। সুবহানাল্লাহ, মালিকের কথা কি! ইয়াখলুকু মা ইয়াশা। আমি হাত বদলাই নাই, ওই ছোট্ট হাতটাই আজ মজবুত, ওই হাতটাই এখন আবার দুর্বল। চোখ বদলাই নাই, পাও বদলাই নাই। এই ছেলে, এই বেয়াদব বেটা, ওঠ এখান থেকে, কানটা ধরে ওঠ বেটা, তার উঠাই দে। এখন ভাল লাগছে নি? এখন যে লজ্জা পাইলা, এখন ভাল লাগছে নি? মনে রাখবা আব্বা, আমি একেবারে বড় FCPS ডাক্তারের সাথে কথা বলছি, বড় মনোবিজ্ঞানী যারা গবেষণা করে ওনাদের সাথে কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক নিয়ে কাজ করি বেশি, ফিকির করি বেশি, যার কারণে আমি এটা খবর নিয়ে বলছি। দুইটা কথা বলতেছি। এক, এই মোবাইলের প্রচণ্ড আসক্তি, যারা 24 ঘন্টা মোবাইলে পড়ে থাকে ফুল টাইম, বেশি টাইম, তাদের দুইটা ক্ষতি হবেই হবে। এক, মানসিক ভারসাম্য তাদের থাকে না, অর্থাৎ তার মধ্যে মানসিক ভারসাম্য, উচিত অনুচিত, ঠিক ব্যাঠিক, করণীয় বর্জনীয়, কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, এই পার্থক্য শক্তি এটা থাকে না, ধীরে ধীরে কমে যায়। বিবেকবোধ লোপ পায়, সে মাতাল, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন হয়। দুই, তার মধ্যে বড় কাজ, হিম্মতওয়ালা, মজবুত, শক্তিওয়ালা, পরিশ্রম সাধ্য কাজ করার মানসিকতা ধীরে ধীরে লোপ পায়। এটা একসময় আকামলা হয়। হ্যাঁ, তার শরীরে কোনোটাই গায়ে সয় না তখন। এই যে তার কাছে তো সারাক্ষণ মোবাইল টিপতে মনে করে, এ হেতে বাড়ি কাম করবে কেমন, হে পরিশ্রমের কাজ করবে কিভাবে? এজন্য ভারী কাজ করার, মেহনতি কাজ করার, ঘাম ঝরানো, পরিশ্রম করার মানসিকতা তার মধ্যে চলে যায়। তার সারাক্ষণই উড়াদুরা, এ চুল ঠিক করতেছে, এই একটা ফোলার ফাঁসে লাত্তি দিয়ে লাইছে, আরেকদের চুল টান দিয়ে লাইছে, একটারে ঘুষি দিয়ে লাইছে। কিরে ঘুষি দিলি কা? এমনি এমনি কা, এমনি। তোর অসুবিধা কি? তুইও দে আমার একটা। অসুবিধা কি? ওটা ঘুষি না দিলাম। মানে কি করে মাতাল, তার সিরার মতো কোনো পূব পশ্চিম নেই। আমি বললাম বাবা, অভিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তারের কাছ থেকে বলছি, গুনাহের আসক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, প্রত্যেকটি গুনাহ ব্যক্তির 5টা ক্ষতি দুনিয়াতে তাৎক্ষণিক করে, আখিরাতের শাস্তি তো আছেই। প্রত্যেকটি গুনাহ মানুষের নগদ 5টা ক্ষতি করে। কয়টা? এক, সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো করে। এজন্য আল্লাহর কসম, তুমি চ্যালেঞ্জ, এই পৃথিবীতে এখানেও প্রয়োজনে আগামীকাল দিনের বেলা আমরা 1000 ওই পরিমাণ মুসলমান আসব যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তোমরা 1000 ওই পরিমাণ ছেলেরা আসবা যারা নামাজ পড়ে না। এই দুই ধরনের মানুষ দুই পাশে দাঁড়াইয়া
শতভাগ নিরপেক্ষ কোনো মানুষ আইনা দাঁড় করাইয়া দেখো যে আপনি বলেন দেখতে মায়া লাগে, আদর লাগে, চেহারার পবিত্র মনে হয় কাদেরকে? আল্লাহর কসম ওরা বলবে যাদের চেহারায় সেজদার দাগ আছে, নামাজের চিহ্ন আছে, তাদেরকেই দেখতে মায়া এবং ভালোবাসার পাত্র মনে হয়। এটা পরীক্ষিত। এজন্য চুল বড়, বেঈমানের মতো, মুশরিকের মতো, দেখতে সাঁদাবাজ, সন্ত্রাসী, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোরের মতো মনে হয় যাদেরকে, যাদের চলা ফেরায় উগ্র উচ্ছৃঙ্খল। মনে রাখিস আব্বা, তোরে তোর মা ভয় পায়, তোরে তোর বাবা ভয় পায়, তোরে তোর গ্রামের মানুষ ভয় পায়, তোরে কোনো নারী দেখলে ভয় পায়, কোনো মেয়েরা দেখলে ভয় পায়, মনে করে কুত্তাও হয়তো কামড় দিবে না, কিন্তু ওই অত্যন্ত ক্ষতিকর, তার দিক থেকে যতটুক সম্ভব বেঁচে থাকা চাও। এজন্য মনে রেখো, এটা তোমার লগে তুমি মিলাইও যে তোমরা যারা বিশ্রী চুল, তোমরা যারা মুশরিকের মতো সাজগোজ, তোমাদের দিকে কোনো বিবেকবান মানুষ ভালোবাসার নজরে, মহব্বতের নজরে তাকায় কিনা তুমি আন্দাজ করো। যদি বিবেক থাকে, বিবেক থাকে, দেখো। হ্যাঁ, যদি বলো না তোমার সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে, তো খবর লাগাও, দেখবা 3 বছর পরে যখন বিবাহ করবা হারাম নারী, তখন খবর পাইবা। তুমি 6 মাসের ভিতরে খবর পাইবা তুমি যেমন 12 ঘাটের ফানি খাইছো, ওই মেয়েও 16 ঘাটের ফানি খাই আইছে। হ্যাঁ, তো কোরআনের ওয়াদা, আমি তো খোলামেলা বললাম। এটা কোরআন, সরাসরি আল্লাহর কোরআন বলছে। সূরা নূরের মধ্যে স্পষ্ট আছে, স্পষ্ট। এই দেখো, শুনাই, ওয়াজ হইব পর, ওয়াজ অন্যরা করব। এই যে দেখো, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা।